মুর্শিদাবাদের কান্দির পর এবার রঘুনাথগঞ্জ। প্রসব যন্ত্রণা নিয়ে অঙ্ক পরীক্ষা দিলেন শনিবার এক পরীক্ষার্থী। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রানীনগর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী সুমা খাতুনের মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছিল খড়িবোনা উচ্চ বিদ্যালয়। শনিবার অঙ্ক পরীক্ষা দিতে উপস্থিত হয়। ছাত্রীর পরীক্ষা শুরুর আধা ঘন্টা পর তার চরম প্রসব যন্ত্রণা উঠলে তাকে স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী এবং সেখানে বসেই পরীক্ষা দিয়েছেন সুমা খাতুন। ও পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষা দিতেই আমাদের যিনি ইনভিজিলের দায়িত্বে আছেন তিনি আমাদের ইনফর্ম করেন যে মেয়েটি প্রেগনেন্ট রয়েছে এবং তার ব্যথা অনুভব করছে। সঙ্গে সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা কর্তৃপক্ষ আছে মানস দরিদ্র বোর্ডের তরফ থেকে যিনি দায়িত্বে আছে আমরা তাকে জানাই এবং সে সমস্ত অবস্থাটা করে হাসপাতাল। এই মুহূর্তে আমরা জঙ্গিপুর সাব ডিভিশন হাসপাতাল রয়েছি এবং চেষ্টা করছি নির্দিষ্ট পরীক্ষা দেওয়ার শারীরিক। প্রসঙ্গত মাধ্যমিকের প্রথম দিনেই বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই প্রসব যন্ত্রণা উঠলেই কান্দির মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এবার কান্দির পর রঘুনাথগঞ্জেও দেখা গেল সেই এক চিত্র। সুমা খাতুনের বিয়ে হয় 1 বছর আগেই। অঙ্ক পরীক্ষার 1 ঘন্টা দেওয়ার পরেই প্রসব যন্ত্রণা ওঠে। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে ছাত্রীকে এবং সেখানেই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। হাই স্কুলের ছাত্রী, নাম আমার খড়িবোনা হাই স্কুলের পরীক্ষা দিচ্ছে। নাম সুমা খাতুন। আপনি? আমি খড়িবোনা হাই স্কুলের হেডমাস্টার। এই মুহূর্তে কি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে? চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে এবং পরীক্ষা দিতে চাইলে তারা অবশ্যই পরীক্ষা যে যার মধ্যে পরিস্থিতি থাকে নিশ্চয় পরীক্ষা দিই। আমরা সমস্ত ব্যবস্থা আমরা করছি হসপিটাল। অন্যদিকে 2 জন মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হলে তারাও পরীক্ষা দিচ্ছেন হাসপাতালে বসেই। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ 2 পরীক্ষার্থী। জানা যায় ধুলিয়ান বাণীচাঁদ স্কুলের ছাত্রীর পরীক্ষা সেন্টার পড়ে আলী লস্করপুর হাই স্কুলে। পরীক্ষা সেন্টারে ঢোকার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি হয়ে ছাত্রীকে নিয়ে আসা হয় মহিষাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসাধীন অবস্থায় মাধ্যমিক ছাত্রী হাসিনা খাতুন পরীক্ষা দিতে ইচ্ছে প্রকাশ করে। পরে হাসপাতালে বসেই পরীক্ষা দিয়েছেন হাসিনা খাতুন। রাত্রি 9টার সময় যে একজন সাদিকপুরের স্টুডেন্ট অ্যানি দাস তার সিট করেছে কতগুলো করে, কিন্তু সে অসুস্থ থাকতে গতকাল 14 তারিখে সে হচ্ছে হসপিটালাইজড হয়েছে, হসপিটালে ভর্তি জানার পর এসআই এবং সাব ডিভিশনে জানাই, জেলা স্তরে জানানো হয় এবং হচ্ছে তড়িঘড়ি হাসপাতালে যাতে পরীক্ষা দেওয়া যায় তার একটি ব্যবস্থা করা হয়। অন্যদিকে সাদিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অ্যানি দাস রাত জেগে পড়া করলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করল প্রশাসন। চরম শারীরিক অসুস্থতা নিয়েই শনিবার সকালে জঙ্গিপুর মহকুমা হসপিটালে ভর্তি করা হয়। অনিদ্রা, পেটে ব্যথা ও বমির সমস্যা ছিল বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে। অ্যানি দাস সাদিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার সেন্টার পড়েছিল ফতুল্লাপুর উচ্চ বিদ্যালয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আমাদের হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আজকে হঠাৎই মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়া হয়। 2টো মাধ্যমিক ক্যান্ডিডেট ওরা পরীক্ষা দিতে অসুস্থ হয়ে পড়ে। ওরা দুটো আলাদা আলাদা স্কুল থেকে এসছে। তো একটা মেয়ের তো অ্যাংজাইটি আর দুর্বল খুব আছে, সকালে খাওয়া দাওয়া করেনি, এমনি বিপি ঠিক আছে, ওকে ম্যানেজমেন্ট দিয়েছে। আর একটা পেশেন্ট যে এসছে ওনার তো ব্লিডিং হচ্ছে, ব্লিডিং কমার জন্য আপাতত ইনিশিয়াল ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।